ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী পালিত হল লালবাগ সেমিনার হলে। বর্ণাঢ্য ট্যাবলো ও শ্রদ্ধাঞ্জলিতে স্মরণ মহান শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক, প্রখ্যাত আইনজ্ঞ, স্বাধীন ভারতের অন্যতম বিশিষ্ট রাষ্ট্রনায়ক ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার লালবাগে অনুষ্ঠিত হল এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। লালবাগ প্রশাসনিক দপ্তর এবং মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে লালবাগ সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনায় সেমিনার হল প্রাঙ্গণ থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণকারী বর্ণাঢ্য ট্যাবলোর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় গৌরীশঙ্কর ঘোষ এবং লালবাগ মহকুমা শাসক পূজা মীনা। সবুজ পতাকা নেড়ে এই শোভাযাত্রার শুভ সূচনা করেন তারা। এরপর সেমিনার হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লালবাগ মহারাজা মনীন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি করে। আগত অতিথিদের উত্তরীয় স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, মহকুমা শাসক পূজা মীনা, ডেপুটি ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ পৌরসভার ইও দেবাশিস সরকার, লালবাগ সিংহী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। উল্লেখ্য, ১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্যদের একজন এবং স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। দেশের শিক্ষা, জাতীয় চেতনা, ঐক্য রক্ষায় তার অবদান আজও স্মরণীয়। এই অনুষ্ঠান থেকে মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, লালবাগ মহকুমা শাসক পূজা মীনা এবং সমাজসেবী সৌমেন মণ্ডল কি বার্তা দিলেন, আসুন শুনে নেওয়া যাক। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আজ আমরা মহান শিক্ষাবিদ, দেশপ্রেমিক, দূরদর্শী নেতা এবং বিশিষ্ট সমাজ চিন্তক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে একত্রিত হয়েছি। এই বিশেষ দিনে তার প্রতি আমরা গম্ভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। ডক্টর মুখোপাধ্যায় ছিলেন ভারতের শিক্ষা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন কি প্রকৃত শিক্ষাই একটি জাতিকে আত্মনির্ভরশীল আর শক্তিশালী করে তুলতে পারে। একজন শিক্ষাবিদ হিসেবে তার দূরদৃষ্টি ভারতীয় যুব সমাজকে আজও অনুপ্রাণিত করে। আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য শুধু তার জন্ম জয়ন্তী পালন করা নয়, বরং তার আদর্শ ও মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের দৈনন্দিন জীবনে সেই আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করে। আমি আশা করি আজকের এই অনুষ্ঠান আমাদের সকলকে তার জীবন ও কর্ম থেকে নতুন করে অনুপ্রেরণা দেবে এবং সমাজ আর দেশের উন্নয়ন আরও দায়িত্বশীলভাবে কাজ করার উৎসাহ যোগাবে। সর্বশেষ এই সুন্দর অনুষ্ঠানের সঙ্গে যারা প্রত্যক্ষ আর পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর এখানে বেশি ছোট ছেলে মেয়ে আছে, ফিউচার জেনারেশন স্টুডেন্টগুলো আছে, আমি ওনাকে এটাই বলতে চাই কি এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি, ডক্টর সুভাষচন্দ্র বোসের ভূমি। আপনি এইভাবে আপনি কাজ করুন কি আমার দেশে, আমার সমাজের নাম উঁচু হবে আর প্রগতি করবে। সবাইকে আমার ধন্যবাদ, নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ১৯০১ সালের ৬ জুলাই আজকের এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিবস উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন সম্মানীয় মহকুমা শাসক এবং বিশিষ্ট আধিকারিকবৃন্দ, অতিথিবৃন্দ, আমার সামনে যারা উপবিষ্ট হয়েছেন, ছাত্রছাত্রী, অভিভাবক, বিশিষ্ট সমাজসেবী, প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন।
6ই জুলাই আমরা আজকে উপস্থিত হয়েছি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করতে। প্রথম জন্মদিন পালন হচ্ছে সরকারিভাবে। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করতে এসেছি, আমাদের ছাত্রছাত্রীরা আজকে জানে না শ্যামাপ্রসাদ মুখার্জি কে, কেন তার জন্মদিন পালন করতে হবে, কেন সাড়ম্বরে আমরা পালন করছি। কোনো ব্লকে হতো না, সাব ডিভিশনে হতো না, স্কুলে হতো না, কলেজে হতো না, আজকে হঠাৎ কি হলো যে তার জন্মদিন পালন করতে হবে। মানে এই যে ভাবনা যদি আজকে ছাত্রছাত্রীদের মধ্যে জাগ্রত হয়, তাহলে যারা আমরা অভিভাবক তাদের লজ্জিত হওয়া উচিত। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য এই পশ্চিমবাংলার সৃষ্টি হয়েছে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই বাংলা তৈরি করেছে, তাকে জানতে দেওয়া হয়নি, তার জীবনী জানতে দেওয়া হয়নি। তাকে কেন স্মরণ করব, তাকে কেন শ্রদ্ধা জ্ঞাপন করব, সেটাও আমাদের ছাত্রছাত্রী যুব সমাজকে জানতে দেওয়া হয়নি। স্বাধীনতার 80 বছর হতে চলল, এই সময়কালের মধ্যে একবারের জন্য সরকারিভাবে পশ্চিমবাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করা হয়নি, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়নি। অথচ এই বাংলার স্রষ্টা ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই সময় তিনি যদি আন্দোলন না করতেন, সেই সময়ে তিনি যদি মানুষকে সচেতন না করতেন, তাহলে সমগ্র বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যেত। 1946 আমরা জানি জিন্নার প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিল। নোয়াখালীর হত্যাকাণ্ড, গ্রেট ক্যালকাটা কিলিং মানুষকে যখন ভাবতে বাধ্য করেছিল আগামী দিনে আমাদের কি হবে। অবিভক্ত বাংলা, দেশ স্বাধীন হয়নি, সেই বাংলাতেই যখন এই বর্বরোচিত হত্যাকাণ্ড হচ্ছে, সমগ্র বাংলা যদি পাকিস্তানে চলে যায় তাহলে মানুষের কি হবে। এই বিভৎসতা, এই বর্বরোচিত আক্রমণ বাংলার মানুষকে যখন ভাবিত করেছে, বাংলার মানুষ সকলে হয়তো রাস্তায় নামতে পারে, তাদের প্রতিনিধি হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিই প্রথম বলেছিলেন যে সমগ্র বঙ্গদেশ পাকিস্তানের মধ্যে যেতে দেওয়া চলবে না, বাঙালি হিন্দুদের জন্য আলাদা একটা বঙ্গ তৈরি করতে হবে। তিনিই প্রথম ডাক দিয়েছিলেন যে আলাদা সমগ্র বঙ্গদেশকে ভাগ করে একটা অংশ ভারতবর্ষের মধ্যে রাখতে হবে। তার সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন বিজ্ঞানী মেঘনাথ সাহা, চিন্তাবিদ সুনীতি চট্টোপাধ্যায় সহ একাধিক সেই সময়ের মনীষী যারা ছিলেন, তারা তাকে সহযোগিতা করেছিলেন। আর সেই সহযোগিতা নিয়েই তিনি রাজ্য জুড়ে, সমগ্র বঙ্গদেশ জুড়ে সেই সময় মানুষকে সচেতন করতে পারেন। দেখুন, সরকারিভাবে শুধু মুর্শিদাবাদ জেলায় নয়, পশ্চিমবঙ্গেই সরকারিভাবে প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালিত, তার জন্মের 125 বছর। এটা আমাদের লজ্জা, যিনি পশ্চিমবঙ্গের স্রষ্টা, যিনি না থাকলে সমগ্র বাংলা পাকিস্তানের মধ্যে চলে যেত, অর্থাৎ আজকের বাংলাদেশে চলে যেত। যার লড়াই সংগ্রামের জন্য আজকে আমরা পশ্চিমবাংলা পেয়েছি, তার জন্মদিন পালন করা হয় না, তার আত্মবলিদান দিবস পালন করা হয় না। তিনি পশ্চিমবাংলা যে দিনে সৃষ্টি করেছেন সেই দিবসটাকেও পালন করা হয়। বাংলার মানুষ নতুন সরকারকে নিয়ে এসেছেন, নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মশাই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তিনি ঘোষণা করেছিলেন যে বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলাকে পাকিস্তানের কবজা থেকে বের করে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন যে ডেটে, সেই ডেটই পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। অর্থাৎ 20শে জুন আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছি, সরকারিভাবে পালন হয়েছে, গোটা রাজ্য জুড়ে হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন সর্বত্র। ঠিক তেমনিভাবে 6ই জুলাই আজকের দিনটা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আজকে সরকারি ছুটি, সঙ্গে প্রত্যেকটা স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান সর্বত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার আদর্শকে জনসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেই কারণে সরকারিভাবে প্রথম পশ্চিমবাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস পালন হলো 125তম জন্মজয়ন্তীতে। ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই তার জন্মদিবস পালন করে আসছেন, কিন্তু সরকারিভাবে প্রথম জন্মদিবস পালন। গর্বের দিন আজকে এই 6ই জুলাই। শ্যামাপ্রসাদের তৈরি ভূমি পশ্চিমবাংলা, শ্যামাপ্রসাদের তৈরি দল প্রথমবার ক্ষমতায় এসেছে। মাননীয় শুভেন্দু অধিকারী এই দলের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী হয়েই প্রথমেই তিনি এই দিনটিকে
পশ্চিমবঙ্গে যেমন ছুটি ঘোষণা করেছেন ঠিক তেমনটাই সমস্ত সরকারি অফিসে, স্কুলে, কলেজে, সব জায়গায় এই দিনটি পালনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রত্যেকটা জেনারেশনে জানা উচিত ছিল, কিন্তু সেটা বিগত দিনের সরকার ষড়যন্ত্র করে শ্যামাপ্রসাদের ইতিহাসকে ভুলিয়ে রেখেছিল, জানতে দেয়নি শ্যামাপ্রসাদের ভূমিকা, শ্যামাপ্রসাদের ইতিহাস। শ্যামাপ্রসাদকে জেনে গেলে পশ্চিমবঙ্গের ভাগের ইতিহাস জানতে হবে, শ্যামাপ্রসাদকে জানতে গেলে দেশভাগের ইতিহাস জানতে হবে, আর এই দেশভাগের ইতিহাস আর শ্যামাপ্রসাদের জীবনী জানলে আজকের দিনে রাজনৈতিক মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। সেই ভয়ে বিগত দিনের সরকার, রাজনৈতিক দল ষড়যন্ত্র করে শ্যামাপ্রসাদকে ভুলিয়ে রেখেছে। আজকে আমাদের অত্যন্ত গর্বের দিন। শ্যামাপ্রসাদের ভূমিতে প্রথমবার শ্যামাপ্রসাদের তৈরি দল ক্ষমতায় আসার পরেই তার জন্মদিন সাড়ম্বরে পালন হচ্ছে, স্কুলে, কলেজে, সরকারি প্রতিষ্ঠানে পালন হচ্ছে। এবং এই শ্যামাপ্রসাদের যে নীতি, যে আদর্শ, তার যে চরম দেশভক্তি, তার এই দেশভক্তি, দেশের প্রতি তার দায়িত্ববোধ, সেটা একদম ছাত্র থেকে শুরু করে যুব সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আগামী দিনে সোনার বাংলা করতে হবে, দেশকে শক্তিশালী করতে হবে, ভারত মাতাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন বসাতে হবে। ধন্যবাদ।